দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাকে দেবো অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো কীভাবে ডিম ভুনা করতে হবে। তো আমি কিন্তু আজকে দেখাবো। তো আমি কিন্তু এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি আর খুবই সুন্দর করে সেদ্ধ করে খুবই সুন্দর করে দেখেন ছিলে নিয়েছি। তো এভাবে কিন্তু ছিলে নিয়ে আগে রেডি করতে হবে, তারপরে রান্নাটা বসাতে হবে। তো আমরা কিন্তু খুবই সুন্দর করে সেদ্ধ করে ছিলে খুবই সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাটা শুরু করব। তো চলেন। তো দর্শক, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দেব রেগুলার সয়াবিন তেল। তো আমি তেলটা দিয়ে নিয়েছি আর এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার হিটটা খুবই হালকা হিটে রাখবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমি আগে থেকে যে ডিমটা সেদ্ধ করে খুবই সুন্দর করে ছেলে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ওর সাথে দিয়ে খুবই সুন্দর করে ভেজে নেব। খুবই সুন্দর করে দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি ডিমগুলো খুবই সুন্দর করে দিয়ে দিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে এগুলিকে নাড়াচাড়া করে খুবই সুন্দর করে একটু বাদামি কালার করে খুবই সুন্দর করে ভেজে নেব। আর আমি রান্নার শুরু থেকে কিন্তু ডিম ভাজার তেল আর ডিম ভুনা করার যে পুরো রান্নার তেলটা কিন্তু একবারে দিয়ে নিয়েছি। আর এখন আমি খুবই সুন্দর করে এই তেলে কিন্তু খুবই সুন্দর করে ডিমটা একবারে খুবই সুন্দর করে ভেজে নেব। আর চুলার হিটটা একবারে হালকা হিটে রাখতে হবে। তো আমি কিন্তু ডিমগুলি খুবই সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হালকা করে খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি খুবই সুন্দর করে একটা বোলের ভিতরে ডিমগুলোকে তুলে নেব। এভাবে খুবই সুন্দর করে ডিমগুলিকে তুলে নেব এক এক করে নিয়ে কিন্তু এই গরম তেলে দেখেন ডিমগুলি খুব সুন্দর করে তুলে নিয়েছি। আর এই গরম তেলেই কিন্তু আমি ডিমের মশলাটা করে নেব। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব কিছুটা 2 চিমটি জিরা ও 2 চিমটি গোলমরিচ ও একটা তেজপাতা খুবই সুন্দর করে ধুয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এইটাকে খুবই সুন্দর করে হালকা একটু ভেজে নেব। যত সময় ঘেরান না বেরোবে তত সময় একটু হালকা করে সুন্দর করে ভেজে নেব। তো এখন আমি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নেব। তো এখন কিন্তু আমার এগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো 100 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুবই সুন্দর করে বাদামি কালার করে একসাথে ভেজে নেব। যেহেতু ডিম ভুনা আপনার পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর একটু বেশি দেওয়াই লাগবে। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু আপনার ঝোলটা কিন্তু খুবই সুন্দর ঘন হবে, যার কারণে কিন্তু আগে পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি একটু, তারপরে কিন্তু এই পেঁয়াজটা দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু বাটা পেঁয়াজ ও কষা পেঁয়াজটা খুবই সুন্দর করে বাদামি কালার করে খুবই সুন্দর করে হালকা হিটে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো 2 চামচ রসুন বাটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে একটু মিক্সার করে রসুনটাও বাদামি কালার করে খুবই সুন্দর করে ভেজে নেব।
তো এখন আমি রসুন পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন এর সাথে অ্যাড করে দেবো 6টা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু দেওয়াই লাগবে, না দিলে কিন্তু স্বাদটা ভালো হবে না। তো আমি আগে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি, যার কারণে কিন্তু তেলটা একটু গেজা গেজা মতো মনে হচ্ছে। ডিম একটু আগে ভেজে নিলে তেল কিন্তু একটু গেজাই হয়। তো এখন আমি এগুলিকে খুবই সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো 2 চামচ আদা বাটা। তো আমার গলা মশলা কিন্তু খুবই সুন্দর করে আমি সব দিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলি কিছুক্ষণ সময় নিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা লাস্টে দেওয়া লাগে, নাহলে কিন্তু ঘেরানটা ভালো হয় না। তো আদাটা কিন্তু লাস্টে দিয়ে নিয়েছি, আর এখন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তো এখন আমার কিন্তু পানি মশলা সব খুবই সুন্দর করে কাঁচা মশলাগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দেবো 5টা ডিমের জন্যে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আরও একটু। আর এখন দিয়ে নেব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, দিয়ে খুবই সুন্দর করে এবার মিক্সার করে ভেজে নেব। তো আমি কিন্তু মশলাগুলি খুবই সুন্দর করে দিয়ে নিয়েছি, আর এখন আমার মশলা করা শেষ। তো এখন আমি আগে থেকে যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেগুলি কিন্তু দেখতেই পাচ্ছেন, এখন আমি এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে খুবই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে মশলা করে নিয়েছি। আগে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডিম, ছিলে রাখা ও পানি ঝরিয়ে রাখা ডিম খুবই সুন্দর করে এই মশলার সাথে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে, আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে খুবই সুন্দর করে এরকম করে ভেজে নিয়েছি, খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি আগে যে গরম পানিটা করে রাখছিলাম এই পানিটা কিন্তু এর সাথে এখন আমার পরিমাণ মতো খুবই সুন্দর করে অ্যাড করে দেবো। তো আপনাদের এরকম যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকুই কিন্তু খুবই সুন্দর করে পানি অ্যাড করে দেবেন। তো আমি কিন্তু 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, আর আরও দিয়ে দেব আধা কাপ। দিয়ে এবার খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে খুবই সুন্দর করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, আর ফিরে আসবো 5 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এখন আমি ঢেকে রেখে দিয়েছি, আর ফিরে আসবো 5 মিনিট পরে। তো আমি আবারও চলে এলাম 5 মিনিট পরে, আর এখন খুলে দেখবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো আমি কিন্তু আমার লাস্ট মশলাটা এখন আমি দিয়ে নেব। জিরে বাটাটা কিন্তু দেওয়া বাকি ছিল, তো এইটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে
আরও কিছুক্ষণ রেখে দেব। আর আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু খুবই সুন্দর, এখন খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর এখন আমি চেখে দেখবো লবণ ও অন্য অন্য সব কিছু ঠিক আছে কি না। সব কিছু একই রেট আছে আর খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি আবারও 5 মিনিটের জন্য খুবই সুন্দর করে ঢেকে রেখে দেবো। তো আমি আবারও চলে এলাম 5 মিনিট পরে, আর এখন খুলে দেখবো কেমন হয়েছে। তো দেখেন খুবই সুন্দর আমার এই রেসিপি কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই মজার রেসিপিটা কিভাবে রান্না করতে হয়। তো আমি এই পুরো ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তো আপনি একবার হলো দেখে নিতে পারেন কিভাবে রান্না করতে হয় এই মজার এই ডিম ভুনার রেসিপি। তো এই রেসিপি কিন্তু অনেকেরই পছন্দের একটা রেসিপি, খুবই মজার এই রেসিপি। একবার হলো দেখে নিতে পারেন কিভাবে রান্না করতে হয়। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।